গুড ইভিনিং। জু থেকে এসে এত ক্লান্ত হয়ে গেছি আমি, আর চিন্টু বাবা তো কিচ্ছু খায়নি। ওইখানে যা একটু চিপস মিপস খেয়েছিলাম, তারপরে এখানে এসে একটুখানি জুস খেলাম। আমি খেলাম মৌসম্বির জুস, আর ও খেলো আঙুরের জুস, আর চিন্টু খেতে গিয়েছিল। ওরা খেয়ে আমি তো এসে একদম টানা ঘুম মারলাম। এখন কটা বাজছে? 7টা। 7টা বেজে গেল। এখন চিন্টু বাবা বলছে একটুখানি চা খেয়ে আসি চলো। আর ওই দেখো চিন্টু একটা হাত নাড়া দে। চিন্টু একটা হাত নাড়া দে। এই যে আর আমাদের নিচে আছে মনে হয় রিন্টু, না আমি ঘুমিয়ে গেছি, আমি জানি না। রিন্টু একটা হাত নাড়া দে। হ্যাঁ, সব বেশ এনজয় করছে কিন্তু, না রিন্টুও বেশ ভালো এনজয় করছে। সব থেকে বড় অবাক হয়ে গেছি, এই দুই ছেলেই আমাদেরকে ব্যাঙ্গালোর ঘোরাচ্ছে। এখানে ওলা উবের দুটো আছে। ওলা উবেরও বলে তো নাকি, তাহলে আবার ভুল বলবো। ওলা উবের আছে, ওই একটা অ্যাপ লোড করে নিয়েছে। ওই অ্যাপে ওরা গাড়ি ডাকছে, আমাদেরকে তুলছে। পয়সাও চিন্টুকে দিয়ে দিয়েছে ওর বাবা, পয়সাও পেড করে দিচ্ছে সব জায়গায়। খেয়ে চলে আসছে, মনে হচ্ছে ওদেরই রাজত্ব। তো চলো চাটা খেয়ে আসি, বেশি বক বক করবো না। অনেক বড় ব্লগ হয়েছে আজকে। আজ তোমাদেরকে আমরা যতগুলো অ্যানিমেল দেখেছি তোমাদেরকেও সেগুলো দেখিয়েছি। চলো খেয়ে আসি। আমি তো ওই জন্য নাইটিও পড়িনি। আমি বললাম জানি যে বিকেলবেলাতে বেরোতেই হবে, কারণ খাইনি, খিদে তো পাবে। আর এখানে তো আর ডাকলে তো খাবার আসবে না, আমাকে গিয়ে খেতে হবে। তাহলে আবার নাইটি পরবো, আবার চুড়িদার পরবো, খুব ঝামেলা। জামা কাপড়ও ছাড়িনি, এসে নিয়ে ঘুম দিলাম টানা। কাণ্ড জ্ঞান নাই পাজি, দম করে দুজন মিলে পড়লো। এখন রিন্টুকে টেনে নিয়ে এমন খাটের উপরে পড়লো। গজাও আছে। তুই কি চা কে খাবে, কফি কে খাবে? তুই কিছু খাবি না? তুই? ও কফি খাবে, আমিও কফি খাবো, চা খাবো। কফি তো বললো। ঠান্ডা লাগছে, সবাই সোয়েটার পরেছে। দেখি দেখি সোয়েটার পরেছে সব পায়। দেখো সামনের ছেলেটা দেখো, তার পাশেরটা দেখো। এখানে সব উইঞ্চিটা ঠান্ডা এত। এখানে দেখো সব সোয়েটার। হ্যাঁ, পাওয়া যাচ্ছে এখানে। খাবে চা খেয়ে বল আন্ডা খাবে আজকে। খুব বড় কিন্তু কোল্ড কফি ফ্রিজে থাকে। এখানে দেখো রাস্তা বানিয়েছে এত সুন্দর, কিন্তু গাছ কাটেনি। এই দেখো কত বড় বড় গাছ, আর নিচে কিন্তু টাইলস বসা। এটা হচ্ছে মানে আমাদের মতন লোকের হাঁটার জন্য। আর ওই দিকটায় গাড়ি ঘোড়া চলছে। কেন বাচ্চাটা, কতগুলো বাচ্চা নিয়ে ঘুরতে এসছে। এরকম যদি আমাদেরকে সন্ধ্যেবেলায় চিন্টুর বাবা রোজ নিয়ে ঘুরতে বেরোতো, কতই না ভালো হতো। এই জন্যে বলে যে ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরে এসে যাওয়া, মনটা ভালো হবে। সবার মন ভালো হয়ে যায়। কটা দিন খালি খাচ্ছি আর ঘুমাচ্ছি, হোটেলে খাচ্ছি আর ঘুমাচ্ছি। কি সুন্দর, তাই না? এই দেখো চমচমাতি ফুল ফ্যামিলি ঘুরছি আমরা। এই দেখো সব ভিডিও করছি। আবার কি করছি? ব্যাগ দেখবে, ব্যাগ মাথায় কি ভূত খেলে এদের মাঝে মাঝে বাপ বেটার। এই যে এই মানুষটা বলছে ব্যাগ নে, ব্যাগ যাচ্ছে এরা ব্যাগ কিনতে। যেখানে সেখানে অনেক আম। এই আমগুলো ভালো আছে, আম নিয়ে যেতে দেবে না। ব্যাগটা করে নিলি? ব্যাগটা রেখে দিয়ে এলাম রিসেপশনে। বাবা 5 টাকা 10 টাকা কিছু দাও না। কি করবি? ভিক্স হ্যাঁ, ভিক্স কি গোলি লো।
লাচ্ছা রোল খাচ্ছে চিন্টুর বাবা, লাচ্ছা পাড়াটা দিয়ে। আজ আমরা লাস্ট নাইট খালি ঘুরছি এ মাথা থেকে ও মাথা। রোল খেলাম, খেয়ে নিয়ে চলে এসেছি ওয়াও মোমো টেস্ট করবো। আর আমার এই দুটো কী হয়েছে কে জানে, ব্রনো নাকি মশা কামড়ে দিয়েছে মনে হচ্ছে আজকে ইয়েতে। এখানে না মশা কামড়েছে আমাকে, হ্যাঁ এখানে একটা। गाइस वेलकम टू माय ब्लॉग। पैकिंग चल रहा है गाइस। প্যাকিং করছি, ওখান থেকে চলে এলাম মোমো ফোমো খেয়ে, বাজার ঘুরে পরে চলে এসেছি। প্যাকিং করে নি, সকালবেলাতে বেরোতে হবে। কটায় বেরোবো গো? 5টায় না 6টায় বেরোবো। মানে ঘরের থেকে যেটা 6টায় বেরোতাম, সেদিন আমরা 6:30টায় বেরিয়েছিলাম না, আর আজকে 6টায় বেরোবো। তো সব প্যাকিংগুলো করে নিই, তারপর খেতে বেরোবো। মর্নিং আজ হচ্ছে নেক্সট ডে, 6 তারিখ বৃহস্পতিবার, ঘড়িতে বাজছে 5:50। আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। এখানে চিন্টু বাবা আছে, ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। রিন্টু মুখ টুক ধুয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো এখন আমরা হোটেল রুম ছেড়ে দেবো, আর গাড়ি আসছে, এখন চলে যাবো এয়ারপোর্ট। 9টা নাগাদ আমাদের প্লেন আছে। 9টায় তো 9:45। তারপর আমরা পৌঁছাতে 11টা, 11:30 ঘর পর্যন্ত, 1টা পর্যন্ত পৌঁছে যাবো। তো চলো যাওয়া যাক। রিন্টু কি কিছু নিতে গেছে? লেস টেস গাড়িও চলে এলো। होटल का नाम बोल देते मैं इधर आ गया था। गेट नंबर 2 बोले तो मैं उधर जाना पड़ा। ओके চলো তাহলে রওনা দেওয়া যাক। রিন্টু লেস টেস নিয়ে চলে এসছে। ওর বাবা বললো কিছু নিয়ে নে, কারণ প্লেনে বসে না ভালো লাগে না, একটু মুখটা চালালেও ভালো লাগবে, পুরো বোরিং লাগে। ওইটুকু জানলা দিয়ে, জানলার পাশে যে বসবে সে শুধু একটুখানি আকাশ দেখতে পারবে, বাকি দুজনের তো ঘুমানো ছাড়া কোনো কাজ নেই। কারণ কেউ কারো মুখও দেখতে পারবো না, কিছু না, খালি ওই এয়ার হোস্টেলগুলো যেগুলো, ওরা খালি যাওয়া আর আসা করবে। তো এই জন্য একটুখানি খাবার টাবার নিয়ে নিলাম, খেতে খেতে যাব। আর ব্যাঙ্গালোরকে আপাতত এখনকার মতন টাটা বাই বাই করলাম, কারণ এখন টাটা বাই বাই পুরোপুরি করলে হবে না। চিন্টু এখন প্রায় 4 থেকে 5 বছর এখানে থাকবে, আমাদের আসা যাওয়া লেগেই থাকবে। ওই জন্য এখনকার মতন আপাতত জন্য টাটা বাই বাই। আর দেখেছো ব্যাঙ্গালোরের রাস্তাঘাট আর ওয়েদারটা এত ঠান্ডা যে কিছু বলার না। সোয়েটার আনলে ভালো করতাম, আমাদের ওখানে কেমন ওয়েদার কে জানে। চলো কথা বলতে বলতে এয়ারপোর্ট পৌঁছে গেছি। আর আমি চিন্টুকে বলছি যে চিন্টু, আসার দিনে তো দেখা হয়ে গেছিলো সূর্যকুমারের সঙ্গে, যাওয়ার দিন যদি কারোর সঙ্গে দেখা হয়ে যেত কত ভালো হতো। তো চিন্টু বলছে মা মুম্বাই থেকে এসছিলে না, ওই জন্য দেখা হয়ে গেছিলো। মুম্বাই থেকে তো আর আমরা মুম্বাই যাচ্ছি না, না হলে আরও সেলিব্রিটির সঙ্গে দেখা হয়ে যেত, কত ভালো হতো বলো। চলো এয়ারপোর্ট পৌঁছে গেছি। চেকিং আছে এখন অনেক কিছু, সব কিছু করাই। চেকিং সমস্ত কমপ্লিট, লাগেজও দেওয়া হয়ে গেছে। এরপর আমরা একটুক্ষণ বসবো, কারণ এখন দেরি আছে, অনেকটা আগেই পৌঁছে গেছি আমরা। কোথায় যাচ্ছে? সে বললো না, চলে গেলো পুক করে, চলে গেলো, বড় হয়ে গেল। কোথায় চা কফি খাবে? চলো তাহলে কোথায় চা কফি খাই। এখানে একটা টিফিন সেন্টার আছে, এখানেও হবে। চলো ছেলেগুলো কিছু খাইয়ে দিই চলো, কারণ আবার একবার প্লেনে উঠে গেলে একবারে সে দুর্গাপুর, তারপর ওখানেও সে কিছু নেই, একবারে বাড়ি গিয়ে। মর্নিং ফ্রেন্ডস, আমরা সকাল সকাল ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে গেছি। তোমা চা খাচ্ছে, চিন্টু একটু বার্গার নিয়ে বসেছে।
আর বাসে উঠতেই চিন্টুর বাবার একজন পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে। ওনার বাড়ি আমাদের ওখানে ডাবর গ্রামে, সৌমিত্র মাহাতা। উনিও এসছেন ওনার মেয়ের সঙ্গে দেখা করতে। ওনার মেয়ে ব্যাঙ্গালোরেই পড়াশোনা করছে, তা চিন্টুর বাবা কথা বলছে ওনার সঙ্গে। পিছন গেট আমাদের আমাদের পিছন গেট, সামনে গেটটাই তো চাপলি না। কালকে রাত্রেবেলায় দাদার সঙ্গে কথা হয়ে গেছিলো চিন্টুর বাবার। দাদাকেই বলে দিয়েছিল একটা গাড়ি পাঠানোর জন্য, আর এয়ারপোর্ট থেকে বেরিয়েই দেখি গাড়ি দাঁড়িয়ে আছে। দাদা গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো চলো, এখন শরীরটা কীরকম, গা বমি বমি করছে, এখন বেশি কথা বলতে পারছি না। কোথাও একটা বসি, গিয়ে খাওয়া দাওয়া করব, তখন তোমাদের সঙ্গে কথা বলবো। চলে এসেছি আমরা আমাদের দেশের মাটিতে। এখন আমরা হোটেলে বসলাম, একটুখানি লাঞ্চ করেই তারপর ঘরে ঢুকবো, কারণ এখন বাজছে প্রায় 12:40 মতো। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে রান্না বসাতে বসাতে অনেকটাই দেরি হয়ে যাবে। ওই জন্য চিন্টু বাবা বলে চলো একটু করে ভাত খেয়ে তারপরে যাই। তো আমরা ভাত অর্ডার করেছি, ভাত খাবো, খেয়ে তারপর এখান থেকে রওনা দেবো। এসে গেছে ভাত, আলু ভাজা, ডাল, চাটনি, সবজিগুলো বুঝতে পারছি না কিসের, পাঁপড় ভাজা, পেঁয়াজ, লঙ্কা আর চিকেন, আর আমি ডিমের অমলেট। ওরা চিকেন, আমি ডিমের অমলেট অর্ডার দিয়েছি। তাহলে চলো, এক দেশ থেকে আরেক দেশে এসে ব্লগটাকে শেষ করে দিচ্ছি। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা বাবা, গুড নাইট, খতম।